হ্যালো গেমার্স, ই ফুটবল 2026 তো আমরা সবাই খেলছি, কিন্তু আপনারা কি জানেন ই ফুটবল 2027 আপডেটে আমাদের গেম প্লে কতটা বদলে যেতে চলেছে? কনসোল বা পিসির মতো রিয়েলিস্টিক ফিল এবার আমরা মোবাইলেই পেতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু দারুণ পরিবর্তন নিয়ে যা আপনার গেম খেলার অভিজ্ঞতা পুরোপুরি বদলে দেবে। যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমাদের ই ফুটবল গেমের সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসতে চলেছে তা হলো এর রেফারি সিস্টেম। বর্তমান 2026 ভার্সনে আমরা দেখেছি সব ম্যাচে একই রকম দেখতে রেফারি থাকে, যাদের অ্যানিমেশনগুলোও বেশ সাধারণ। কিন্তু 2027 আপডেটে এটি পুরোপুরি বদলে যাচ্ছে। এখন থেকে প্রতিটি ম্যাচে আপনারা সম্পূর্ণ আলাদা এবং ইউনিক মডেলের রেফারি দেখতে পাবেন। রেফারির মুখে দাড়ি, ভিন্ন ভিন্ন হেয়ারস্টাইল এবং একদম বাস্তবসম্মত ফেজিয়াল এক্সপ্রেশন বা মুখের ভাব থাকবে। শুধু তাই নয়, ফাউল ম্যানেজমেন্ট বা কার্ড দেখানোর অ্যানিমেশনও হবে অনেক বেশি প্রফেশনাল। তবে হ্যাঁ, কোনো রিয়েল লাইফ লাইসেন্সড রেফারি বা ভিএআর সিস্টেম কিন্তু এই আপডেটে থাকছে না, যাতে গেমের গতি নষ্ট না হয়। এরপর আসা যাক প্লেয়ার চেঞ্জের ব্যাপারে। বর্তমানে যখন আমরা কোনো প্লেয়ার সাবস্টিটিউট বা পরিবর্তন করি, তখন স্ক্রিনটা কালো হয়ে যায় এবং সরাসরি নতুন প্লেয়ার মাঠে চলে আসে, যা দেখতে বেশ পুরনো লাগে। ই ফুটবল 2027-এ এই ব্ল্যাক স্ক্রিন ট্রানজিশন পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে। এর বদলে যোগ হচ্ছে চমৎকার 3D কাটসিন। কনসোলের মতো মোবাইলেও এখন দেখা যাবে ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশন বোর্ড উঁচিয়ে ধরে আছেন এবং প্লেয়াররা একে অপরের সাথে হাত মিলিয়ে মাঠে নামছে ও উঠে যাচ্ছে। এটি গেমটিকে একদম আসল ফুটবল ম্যাচের মতো রূপ দেবে। এবার কথা বলি প্লেয়ারদের লুক নিয়ে। স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, 2026-এর তুলনায় 2027-এর প্লেয়ার মডেল কতটা নিখুঁত। প্লেয়ারদের শরীরের গঠন বা ফিজিক আরও ম্যাসকুলার এবং রিয়েলিস্টিক করা হয়েছে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো প্লেয়ারদের চুলের টেক্সচার এখন অনেক বেশি স্পষ্ট। এমনকি ম্যাচ চলাকালীন প্লেয়ারদের ত্বকে বাস্তবসম্মত ঘাম ঝরা দৃশ্যও ফুটে উঠবে। প্লেয়ারদের আঙুল এবং বুটের ডিটেলসও আগের চেয়ে অনেক উন্নত করা হচ্ছে, যা ক্লোজ আপ শটগুলোতে স্পষ্ট বোঝা যাবে। এখন প্রশ্ন হতে পারে, এই হাই কোয়ালিটি গ্রাফিক্স কি সব ফোনে চলবে? কনামি মূলত তাদের কনসোল ভার্সনের প্যাটার্ন ফলো করে এই পোর্টটি মোবাইলের জন্য তৈরি করছে। তাই এইসব দুর্দান্ত ভিজুয়াল ফিচার এবং স্মুথ অ্যানিমেশন উপভোগ করতে হলে আপনার ডিভাইসে মিনিমাম স্ট্যান্ডার্ড গ্রাফিক্স এবং 60 FPS সেটিংস অন থাকতে হবে। তো গেমার্স, রেফারি আর সাবস্টিটিউশন সিস্টেমের এই নতুন পরিবর্তনগুলো আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।